আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ভাই ও বোনেরা, আজকের এই কাহিনী এমন এক নারীর, যিনি ছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা, যার নাম শুনলে ফেরেশতারাও সালাম পাঠান, আর যার জীবনে একটুখানি গল্পও আমাদের হৃদয়কে নরম করে দেয়, আমাদের অহংকার ভেঙে ফেলে। আজ আমরা শুনব বিবি ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ও এক অহংকারী রাজকন্যার কাহিনী। এই কাহিনী শুধু গল্প নয় ভাই ও বোনেরা, এটা এমন এক শিক্ষা যেটা যদি আমরা বুকে নেই তাহলে আমাদের হৃদয় নরম হবে। আমরা শিখব নম্রতা, ত্যাগ আর আল্লাহর সন্তুষ্টির আসল মানে। অনেক দিন আগের কথা, মদিনার রোদ ঝলমলে সকাল, নবীজির ঘরে এক টুকরো আলো যেন নামছিল আসমান থেকে। সেই ঘরেই ছিলেন বিবি ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, নবীজির সবচেয়ে প্রিয় কন্যা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহা এর স্ত্রী, হযরত হাসান ও হুসাইনের মা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন দুনিয়ার শ্রেষ্ঠ নারীদের একজন। তার জীবন ছিল সরল, ত্যাগে ভরা, যেখানে ছিল না রাজকীয় পোশাক, না ছিল বিলাসবহুল খাবার, ছিল শুধু আল্লাহর সন্তুষ্টির খোঁজ, নবীর আদেশের অনুসরণ। সেই দিন দুপুর বেলা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা রুটি বানাচ্ছিলেন চুলার পাশে বসে। তার মুখে ঘাম কিন্তু হৃদয়ে শান্তি। তার পাশে ছোট্ট ছোট্ট মাটির কলস আর একটা ঝুড়ি ভর্তি গমের আটা। মা ফাতেমার পরনে ছিল সাধারণ কাপড়, যার হাতা গুড়ি পর্যন্ত গুটানো, যার মুখে পর্দা ছিল আলতো করে টানা। ঠিক তখনই দরজায় শব্দ হলো। বাহিরে দাঁড়িয়ে আছে এক রাজকন্যা, চোখে অহংকার, পোশাকে রাজশিক্রতা, কণ্ঠে গর্ব। রাজকন্যা ভিতরে ঢুকে বলল, তুমি কি ফাতিমা, নবীর মেয়ে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মৃদু হাসলেন, বললেন, হ্যাঁ আমি ফাতেমা, বলো বোন, কি চাও? রাজকন্যা চারপাশে তাকালো। এই কি নবীর ঘর, এত সাধারণ, না কোনো বিলাসিতা, না কোনো চাকচিক্য। তার চোখে একরকম তুচ্ছ ভাব ফুটে উঠল। সে বলল, তুমি তো নবীর কন্যা, তোমার তো সোনা রূপার মধ্যে থাকা উচিত, কিভাবে তুমি এমন ঘরে বাস করো? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ধীরে ধীরে তাকিয়ে বললেন, বোন, আমরা দুনিয়াকে ভালোবাসার জন্য আসিনি। আমাদের ঘর ছোট, কিন্তু তাতে আছে বরকত। আমরা যা খাই তাতে আল্লাহর সন্তুষ্টি খুঁজি। কন্যা হেসে বলল, তোমাদের নবী তোমাকে কিছুই দেননি। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর চোখে জল চলে এসে গেল। তবুও বললেন, আমার বাবা আমাকে এমন কিছু দিয়েছেন যা সোনার থেকেও দামি। রাজকন্যা বিস্মিত হয়ে বলল, সেটা কি? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছেন 3টি দোয়া, সেগুলো আমি প্রতিদিন সকালে ও রাতে পাঠ করি। এই দোয়াগুলোর বরকতে আমার মন সব সময় শান্ত থাকে। তিনি বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এইগুলোই আমার ধন, এগুলোই আমার সুখ। রাজকন্যা একটু থেমে গেল, মনে এক ধাক্কা লাগলো। এই নারী, যার ঘরে দুনিয়ার কিছুই নেই, সে কত শান্ত, কত তৃপ্ত। রাজকন্যা নিজের রাজপ্রাসাদ, গয়না, চাকর বাকর সবকিছুই মনে পড়ল, তবুও তার মন শান্ত না। সে ভাবলো, আমি এত কিছু পেয়েও অখুশি, আর এই নারী কিছুই না পেয়েও সুখে আছেন কেন? ফাতিমা রাদিয়াল্লাহু আনহার চেহারায় ছিল এক অনুভূতির নূর, যা রাজকন্যার চোখে পড়ে গিয়েছিল। সে নূর ছিল ঈমানের নূর, ছিল তৃপ্তির আলো। রাজকন্যা বলল, হে ফাতিমা, আমি বুঝতে পারলাম তুমি সত্যি নবীর কন্যা। তোমার মধ্যে আছে এমন সম্পদ যা দুনিয়ার কেউ নিতে পারে না। সে কেঁদে ফেলল, বলল, আমাকে সেই আল্লাহর পথে নাও যে পথে তোমার বাবা ডাকতেন মানুষকে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা মৃদু কণ্ঠে বললেন, বোন, আমার দরজা সব সময় খোলা। তুমি তাওবা করো, নম্র হও, আল্লাহকে ভালোবাসো, মানুষের সাথে বিনিময় হও, এই পথেই আছে মুক্তি। রাজকন্যা মাথা নিচু করে মাটিতে পড়ে গেল, চোখে অশ্রু, মুখে তাকবার শব্দ। সেই দিন থেকেই সে নিজের রাজপ্রাসাদ ছেড়ে দিল, মানুষের সেবা করতে শুরু করলো। ভাই ও বোনেরা, এই গল্প শুধু রাজকন্যা আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর নয়, এই গল্প আমাদের প্রতিটি মানুষের জীবনের আয়না। আমরা আজ বড় বড় ঘরে থাকি, দামি পোশাক পরি,
কিন্তু মন অশান্ত, কারণ আমাদের জীবনে নেই আল্লাহর সন্তুষ্টি, নেই কৃতজ্ঞতা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা শিখিয়েছেন, সত্যিকারের সৌন্দর্য আসে নম্রতা থেকে, সত্যিকারের সুখ আসে আল্লাহর প্রতি সন্তুষ্টি থেকে। তিনি ছিলেন নবীর কন্যা, তবুও নিজের হাতে ময়দা মেখে রুটি বানাতেন, নিজেই পানি তুলতেন, আর কখনোই অভিযোগ করতেন না। আজ আমরা যদি একটু কষ্ট পাই, সাথে সাথেই অভিযোগ করি, কিন্তু তিনি হাসতেন, ধৈর্য ধরতেন, আর আল্লাহকে ডাকতেন, হে আমার রব, তুমি যদি সন্তুষ্ট থাকো আমি খুশি। প্রিয় দর্শক, এই গল্প যদি তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এখনই নিজের মধ্যে একবার ভেবে দেখো, আমরা কেমন আছি, আমাদের অহংকার কি আজ আমাদের থেকে আল্লাহর রহমত দূরে সরিয়ে দিচ্ছে না? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর মতো ত্যাগী হতে না পারলেও ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর মতো অত্যন্ত বিনয়ী হতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এই গল্পটি আপনার হৃদয়কে একটু হলেও আলো ছড়ায়, তাহলে লাইক দিন, কমেন্টে লিখুন, আল্লাহ আমাদের নম্রতা দান করুন, আর শেয়ার করুন যেন অন্যরাও শুনে বিবি ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর চিরস্মরণীয় শিক্ষা। ফলো করুন আমাদের পেজ ও ইউটিউব চ্যানেল, যেখানে আমরা তুলে ধরি ইসলামের হৃদয় ছোঁয়া কাহিনী।